আগে যেটা হইতো আমার সাথে, পাঙ্গাস মাছ বাসায় নিয়ে আসলেই টেনশনে পড়ে যাইতাম, পাঙ্গাস মাছের মাথা দিয়ে আবার কি রান্না করব। পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুদ্ধি করে এমন একটা রেসিপি বানিয়ে ফেলেছি, বাসায় যেই খেয়েছে না কেন সেই আমার প্রশংসা করেছে। আর আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করলে আমাকে বলবেন আগে কেন জানতাম না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আপনাদের ভাইয়া নদীর পাঙ্গাস মাছ আবার খুবই পছন্দের, চোখে নদীর পাঙ্গাস মাছ পড়লেই সে বাসায় নিয়ে আসবে মাস্ট। যাই হোক, পাঙ্গাস মাছের পিস তো সে পছন্দ করে, বাট মাথা কেন জানি খেতে চায় না। সো আমি চিন্তা করলাম একটু ডিফারেন্টভাবে এই মাথাটা রান্না করি, তাহলে হয়তো খাওয়াইতে পারবো। বাট রান্না করার পর লিটারেলি পাতিল চেছে মুছে শেষ, বুঝেন অবস্থা। আচ্ছা, ফার্স্টেই আমার লাগছে পাঙ্গাস মাছের মাথা। আমি একটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি, সাথে লেজ আছে আর তেলও নিয়েছি, চর্বি যাকে বলে। এখন মাছটা খুব ভালোভাবে আমি ক্লিন করব, তার জন্য আমি নিয়েছি একটা লেবুর ফালি। দেখতে পাচ্ছেন লেবুটা চিপে চিপে আমি সব রসটুকু দিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছে কিন্তু একটা আলাদা ফিশি স্মেল আছে, যেটা অনেকেই লাইক করেন না, আমিও লাইক করি না। সো এই স্টেপটা ফলো করলে যেটা হবে, পাঙ্গাস মাছের মধ্যে ওই ফিশি স্মেলটা থাকবে না। লেবুর রস দিয়ে মাছটা আমি মেখে রাখবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও আমি মাছগুলা খুব ভালোভাবে ঘষে ঘষে বা কচলে কচলে ধুয়ে নিব, যাতে মাছের ভিতরে বা ওপরে যে একটু স্লিপি থাকে অথবা পিচ্ছিল টাইপ থাকে সেগুলা উঠে যাবে। এই কাজটা আমি করেছি প্রায় 1 মিনিট ধরে। তারপর ট্যাপের নিচে এখন মাছটা আমি ধুয়ে নিব প্রায় 4 থেকে 5 বার। যখন পানিটা এমন স্বচ্ছ হয়ে আসবে তখন বুঝতে পারবেন মাছটা একদম ধোয়া হয়ে গেছে। পানিটা ফেলে দিয়ে এখন আমি নিয়ে নিচ্ছি কুচি করে রাখা আলু। এখানে আমি 1.5 কাপের মতো ব্যবহার করেছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 মোটের মতো, প্রায় হাফ কাপের মতো আছে পেঁয়াজ। রসুন দিয়ে দিচ্ছি, আস্ত রসুন এখানে প্রায় 1টা রসুন আমি নিয়ে নিয়েছি। আর কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন মাঝখান থেকে আমি ফালি করে এখানে ব্যবহার করেছি। টমেটো, ফ্রেশ টমেটো থাকলে তো খুবই ভালো, তা না হলে আমি ফ্রোজেনটা ছিল, ফ্রোজেনটাও ব্যবহার করেছি। তেজপাতা 1টা, দারচিনি 2টা আর এলাচ দিয়ে দিলাম 3টা, সাদা এলাচ এখানে ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, পরে যদি লাগে আবারও ব্যবহার করা যাবে, টেস্ট করে দেখব। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া জাস্ট ফর কালার দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ কিন্তু আমার দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেমনটা আমরা চচ্চড়িতে করার সময় মেখে নিই। মেখে নেওয়া হয়ে গেলে 2 কাপের মতো পানি অ্যাড করেছি এবং চুলার জালটা অন করে দিয়েছি। আমার মাছের তরকারিতে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে, প্রায় 5 মিনিট জাল করার পর এই অবস্থা। এখন একটা খন্তা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি আর কি। আর আবার কি করব, ঢাকনা দিয়ে আবারও জাল করব। আর এই পর্যায়ে আমি আরেকটু পানিটা শুকিয়ে নিব, এখন অনেকখানি পানি রয়েই গেছে। একটু মাখা মাখা টেক্সচার আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর তরকারিটা একটু উল্টে পাল্টিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওপর নিচ 2 দিকেই যেন পারফেক্টভাবে বা সমানভাবে কুক হয়। আরও 5 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ খানিকটা শুকায় আসছে। এই পর্যায়ে একটু একটা হাতে আলো নিয়ে দেখলাম পারফেক্টভাবে কুক হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাতিলটা। নাও টাইম ফর দ্য টুইস্ট। এই স্টেপটা মাস্ট ফলো করবেন ভিউয়ার্স এই তরকারি রান্না করলে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ দিয়ে দিলাম 1/4 কাপ, আর তার সাথে দিয়েছি 2টা তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ওই যে বেরেস্তা করে না, সো বেরেস্তার মতো একটু ব্রাউন কালার চলে আসলে এখন ওই যে আমি মাছের তরকারিটা রান্না করে রেখেছিলাম সেইটা সম্পূর্ণই আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন কেমন মাখা মাখা টেক্সচার হয়ে আসছে। এই রকম করেই আমি ভুনা করতে থাকবো কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই স্টেপটা ফলো করলে পেঁয়াজ বেরেস্তার যে একটা ফ্লেভার যায় এই তরকারিতে, মারাত্মক একটা ফ্লেভার, ট্রাস্ট মি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ কষাই নিছি। আর এখন আমি অ্যাড করে দিলাম পাতিল ধোয়া পানি প্রায় হাফ কাপের মতো। এখন যেটা করব, চুলার মিডিয়াম আছে এই তরকারিটা জাল করব প্রায় 3 থেকে 4 মিনিট। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, সো আমি অ্যাড করে দিলাম। আর তরকারিটা নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। এইটা দিলে এই তরকারিতে মানে ফ্লেভার, টেস্ট সব কিছুই মানে অ্যামেজিং হয়ে যায়। ইউ শুড ট্রাই। ঢাকনা দিয়ে এই তরকারিটা চুলার মিডিয়াম আছে কুক করব 3 থেকে 4 মিনিট। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য কালার,
মাশাল্লাহ, কি অ্যামেজিং একটা লুকস আসছে গরম ভাতের সাথে। এটা খাইতে যে কি পরিমাণ মজা, স্পেশালি গরম ভাতের সাথে। সেদিন যেটা হয়েছে, আমি যা ভাত খাই তার থেকে আরও বেশি খেয়েছি, ট্রাস্ট মি। এই মাখা মাখা ঝোল, তার সাথে রসুন দিয়ে গরম ভাতটা মেখে নিয়ে একটা নলা যখন মুখের মধ্যে যায়, আহ কি শান্তি। ওয়েল, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।